আর অন্যদিকে যে খবর এই মুহূর্তে আপনাদেরকে দেব, আপনারা জানেন যে গতকালই শপথ গ্রহণের অনুষ্ঠান হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী তিনি নিজে শপথ গ্রহণ করেছেন, এমনকি ক্যাবিনেটের সদস্যরা তারাও শপথ নিয়েছেন। এবং আজ এই মুহূর্তে যে ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছি, যাদেরকে শপথ গ্রহণ নিতে গতকাল দেখা গিয়েছে তাদের সঙ্গেই আজ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন লোককল্যাণ মার্গে। আরও একটি বৈঠক মন্ত্রণ বন্টন নিয়েই কার্যত এই বৈঠক বলে জানতে পারা যাচ্ছে। গতকাল মন্ত্রিসভার সদস্যরা তারা শপথ গ্রহণ করেছেন রায়সিনা হিলসে, এবং সেই শপথ গ্রহণের পর আজই বৈঠকের কথা জানতে পারা যাচ্ছে। প্রথম বৈঠক অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ গ্রহণের পর প্রথম বৈঠক, এবং সেই বৈঠকেই কার্যত মন্ত্রক বন্টন নিয়েই আলোচনা হতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অডিট টিম আসছে রাজ্যে। এই মুহূর্তে যে অন্যতম ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছে, রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অডিট টিম। 23শে জুন এই বিশেষ টিম আসছে রাজ্যে, কিন্তু কি কারণে আরো স্পষ্ট করবো অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে। অর্ণব, জানাও ঠিক কি কারণের জন্য এই বিশেষ টিম রাজ্যে আসছে 23শে জুন। একবার দেখো তোমরা 23শে জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে স্পেশাল ইন্টারনাল অডিট টিম, সেই অডিট টিম কিন্তু আসছে রাজ্যে। মূলত জঙ্গলমহলে গত বছর অক্টোবর মাস থেকে 2023 সালের অক্টোবর মাস থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত যে অর্থ বরাদ্দ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেই অর্থ কোন কোন খাতে খরচা হয়েছে, ঠিক মতো খরচা হয়েছে কিনা এবং কি কি জিনিস কেনা হয়েছে, সেই সমস্ত বিষয়ে তারা তথ্য খতিয়ে দেখতে এবং অডিট করবার জন্য কিন্তু শহরে আসছে। আগামী 23শে জুন সেই টিম কিন্তু শহরে এসে পৌঁছাবে এবং 28শে জুন পর্যন্ত অর্থাৎ 5 দিন এই টিম থাকবে এই রাজ্যে। মূলত জঙ্গলমহলে মাওবাদী অপারেশন এবং জঙ্গলমহলে ল অ্যান্ড অর্ডার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে বাহিনী সেখানে মোতায়েন রাখা হয়েছে, তাদের যে এক্সপেন্ডিচার রয়েছে সেইটাকেই কিন্তু খতিয়ে দেখতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিশেষ টিম আসতে চলেছে রাজ্যে। তনয়া, ঠিক তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে। আপাতত ধন্যবাদ জানাই। অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর অন্যদিকে যে খবর এই মুহূর্তে আপনাদেরকে দেব, আপনারা জানেন যে গতকালই শপথ গ্রহণের অনুষ্ঠান হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী তিনি নিজে শপথ গ্রহণ করেছেন, এমনকি ক্যাবিনেটের সদস্যরা তারাও শপথ নিয়েছেন। এবং আজ এই মুহূর্তে যে ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছি, যাদেরকে শপথ গ্রহণ নিতে গতকাল দেখা গিয়েছে তাদের সঙ্গেই আজ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন লোককল্যাণ মার্গে। আরও একটি বৈঠক মন্ত্রণ বন্টন নিয়েই কার্যত এই বৈঠক বলে জানতে পারা যাচ্ছে। গতকাল মন্ত্রিসভার সদস্যরা তারা শপথ গ্রহণ করেছেন রায়সিনা হিলসে, এবং সেই শপথ গ্রহণের পর আজই বৈঠকের কথা জানতে পারা যাচ্ছে। প্রথম বৈঠক অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ গ্রহণের পর প্রথম বৈঠক, এবং সেই বৈঠকেই কার্যত মন্ত্রক বন্টন নিয়েই আলোচনা হতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অডিট টিম আসছে রাজ্যে। এই মুহূর্তে যে অন্যতম ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছে, রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অডিট টিম। 23শে জুন এই বিশেষ টিম আসছে রাজ্যে, কিন্তু কি কারণে আরো স্পষ্ট করবো অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে। অর্ণব, জানাও ঠিক কি কারণের জন্য এই বিশেষ টিম রাজ্যে আসছে 23শে জুন। একবার দেখো তোমরা 23শে জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে স্পেশাল ইন্টারনাল অডিট টিম, সেই অডিট টিম কিন্তু আসছে রাজ্যে। মূলত জঙ্গলমহলে গত বছর অক্টোবর মাস থেকে 2023 সালের অক্টোবর মাস থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত যে অর্থ বরাদ্দ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেই অর্থ কোন কোন খাতে খরচা হয়েছে, ঠিক মতো খরচা হয়েছে কিনা এবং কি কি জিনিস কেনা হয়েছে, সেই সমস্ত বিষয়ে তারা তথ্য খতিয়ে দেখতে এবং অডিট করবার জন্য কিন্তু শহরে আসছে। আগামী 23শে জুন সেই টিম কিন্তু শহরে এসে পৌঁছাবে এবং 28শে জুন পর্যন্ত অর্থাৎ 5 দিন এই টিম থাকবে এই রাজ্যে। মূলত জঙ্গলমহলে মাওবাদী অপারেশন এবং জঙ্গলমহলে ল অ্যান্ড অর্ডার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে বাহিনী সেখানে মোতায়েন রাখা হয়েছে, তাদের যে এক্সপেন্ডিচার রয়েছে সেইটাকেই কিন্তু খতিয়ে দেখতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিশেষ টিম আসতে চলেছে রাজ্যে। তনয়া, ঠিক তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে। আপাতত ধন্যবাদ জানাই। অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।
আর অন্যদিকে যে খবর এই মুহূর্তে আপনাদেরকে দেব, আপনারা জানেন যে গতকালই শপথ গ্রহণের অনুষ্ঠান হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী তিনি নিজে শপথ গ্রহণ করেছেন, এমনকি ক্যাবিনেটের সদস্যরা তারাও শপথ নিয়েছেন। এবং আজ এই মুহূর্তে যে ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছি, যাদেরকে শপথ গ্রহণ নিতে গতকাল দেখা গিয়েছে তাদের সঙ্গেই আজ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন লোককল্যাণ মার্গে। আরও একটি বৈঠক মন্ত্রণ বন্টন নিয়েই কার্যত এই বৈঠক বলে জানতে পারা যাচ্ছে। গতকাল মন্ত্রিসভার সদস্যরা তারা শপথ গ্রহণ করেছেন রায়সিনা হিলসে, এবং সেই শপথ গ্রহণের পর আজই বৈঠকের কথা জানতে পারা যাচ্ছে। প্রথম বৈঠক অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ গ্রহণের পর প্রথম বৈঠক, এবং সেই বৈঠকেই কার্যত মন্ত্রক বন্টন নিয়েই আলোচনা হতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অডিট টিম আসছে রাজ্যে। এই মুহূর্তে যে অন্যতম ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছে, রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অডিট টিম। 23শে জুন এই বিশেষ টিম আসছে রাজ্যে, কিন্তু কি কারণে আরো স্পষ্ট করবো অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে। অর্ণব, জানাও ঠিক কি কারণের জন্য এই বিশেষ টিম রাজ্যে আসছে 23শে জুন। একবার দেখো তোমরা 23শে জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে স্পেশাল ইন্টারনাল অডিট টিম, সেই অডিট টিম কিন্তু আসছে রাজ্যে। মূলত জঙ্গলমহলে গত বছর অক্টোবর মাস থেকে 2023 সালের অক্টোবর মাস থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত যে অর্থ বরাদ্দ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেই অর্থ কোন কোন খাতে খরচা হয়েছে, ঠিক মতো খরচা হয়েছে কিনা এবং কি কি জিনিস কেনা হয়েছে, সেই সমস্ত বিষয়ে তারা তথ্য খতিয়ে দেখতে এবং অডিট করবার জন্য কিন্তু শহরে আসছে। আগামী 23শে জুন সেই টিম কিন্তু শহরে এসে পৌঁছাবে এবং 28শে জুন পর্যন্ত অর্থাৎ 5 দিন এই টিম থাকবে এই রাজ্যে। মূলত জঙ্গলমহলে মাওবাদী অপারেশন এবং জঙ্গলমহলে ল অ্যান্ড অর্ডার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে বাহিনী সেখানে মোতায়েন রাখা হয়েছে, তাদের যে এক্সপেন্ডিচার রয়েছে সেইটাকেই কিন্তু খতিয়ে দেখতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিশেষ টিম আসতে চলেছে রাজ্যে। তনয়া, ঠিক তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে। আপাতত ধন্যবাদ জানাই। অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।